এবারে এই দুধের দাঁতে 3 ভাগ হবে। তাড়াতাড়ি খাওয়া, এখনো কমপ্লিট হলো না পড়া। প্রথম দাঁত 1 কোটি টাকা দিলে আমি দেবে না বলে দিয়েছে। Good morning everyone, welcome back to the channel to a brand new vlog. আজকে Thursday আর আজকে মনে হয় most probably 24th মে বোধ হয়, আমি জানি না, আমি খেয়াল করতে মানে সামার ভ্যাকেশন পড়ার পর দিয়ে কি যে ডেট যাচ্ছে, কি যে টাইম যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওই দেখো উঠে এসছে আরেকজন, টকাশকে খাওয়াইছে রেখেছি। খেয়ে নাও, খেয়ে নাও, ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, গ্লুকনটা খেয়ে নাও। পড়ো পড়ো, খাওয়া হয়ে গেছে, পড়া হয়েছে, খাওয়াটা হয়েছে কি না পুরোটা খাও। আচ্ছা বলো। তারপর এইখানে এখানে আঙ্গুল দাও, আঙ্গুল দাও। হ্যাঁ পাখি ফল খায়, কাকা মেরে ওড়ে, বাঘ গাছ আম্মু, মায়ের চাকা চাকা গা। মামপুর এই আকর ই কর ই কর, এই দাঁতটা পুরো একদম ঢক ঢক করছে। মামপুর তো দাঁত পড়ে গেলে কিরম লাগবে, আর পড়ে যাবে তো ওটা, কিরম লাগবে। পর পর হ্যাঁ পর পর। পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, কাক ডাকে কাক ডাকে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, মনে কত মাছি ওরে। তারপর ওরা, ওরা আকার ওরা, ওরা সব মৌমাছি। হ্যাঁ এইখানে মৌচা, হ্যাঁ তাতে আছে মধু ভরা। ভেরি গুড। আগের থেকে অনেকটা ওকে স্পিড আপ করে দিয়েছি, বিকজ এই সামার ভ্যাকেশনটাকে বেশ ভালো করে পড়িয়েছি, যাতে স্কুল খুললেই অ্যাকচুয়ালি ফার্স্ট টার্ম পরীক্ষা। আর আমাদের এখন যা দেখছি সেকেন্ড টার্ম পরীক্ষাটা পুরো উঠেই গেল বলতে গেলে। সেকেন্ড টার্ম পরীক্ষা আর হবে না, ফার্স্ট আর ফাইনাল। ফার্স্ট টার্ম ফাইনাল টার্ম, যাতে চাপটা আরও বেশি বেড়ে গেল। তো সেই জন্য আর ওই জন্য যা মোটামুটি সিলেবাস ছুটির আগে দিয়েছিল, সামার ভ্যাকেশনটা পুরো ভালো করে ওকে, মানে এখনও সামার ভ্যাকেশন আছে প্লাস 1 সপ্তাহ তো থাকবোই না, তাতে কি হবে ও পুরীতে যাবো ডান্স করতে, তো গ্যাপিংটা তো থেকেই যাবে। আর ওখানে গিয়ে যা উচ্চিংড়েমি করবে তা তো বলা, পুরীতে তো স্যান্ড আছে না, ও আলাদা করে ওর যে স্যান্ড গেম ছিল, ওই স্যান্ড গেমটাকে আলাদা করে প্লাস্টিকে রেখে দিয়েছে ওখানে গিয়ে খেলবে বলে। হ্যাঁ আমার স্যান্ড বক্স নিয়ে এলে আমার পছন্দ, একদম তোমরা তো জানো আমার স্যান্ড বক্স খেলতে খুব পছন্দ। দাও আচ্ছা, এবার তুমি এগুলো লিখে দাও। এগুলো কি কিছু না বল, মামপুকে নিয়ে আমি আজকে যাবোই না। হ্যাঁ আমি পোলাও খাবো না, আমি খেলে প্লেন ধোসা খাবো। তাহলে আমি ওকে নিয়েই চলে যাই, আমরা 3 জনে, মা ওবিটা নিয়ে চলে আসবো, সেটাই বেটার। কে বলেছে? আমি কি বলেছি তোমাকে? হ্যাঁ ওকে ঘুরে ঢুকতে দেওয়া হবে না। আচ্ছা তোমার পড়া হয়ে গেছিল, তুমি উঠে এলে যে? তোর ডাকটাই যথেষ্ট। ও হ্যাঁ ওর গলাটাই যথেষ্ট। দরজা খুলেছে, আরে বাবা ওর না কানটা পুরো খরগোশ বাচ্চার মতন। যা যা যা, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি 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 খাও, তাড়াতাড়ি খাওয়া, এখনো কমপ্লিট হলো না পড়া, পক্কর নেমে এলো। তোরা টাইম পাস না আসার না, বল ভারতে কটা সূর্য মন্দির আছে? যাই না। বাবা কি হাসি, পড়াশোনা করো না বেকার। ভালো যা, পড়াশোনা করিনি আমি, বেকার না, যাই না। আর আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা বলুন, বলতে পারলে খুব ভালো বড় গিফট আছে, এটা আমার তরফ থেকে। কি গিফট দিবে? কটা গিফট আমি কি দেবো?
যে কমেন্টে সব সঠিক অ্যান্সার দিতে পারবে তাকে একটা গিফট আছে। কি গিফট দিবি? কি গিফট দেবো বলো না, কিন্তু ভালো গিফট আছে আমার পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, ভারতবর্ষে কটা সূর্য মন্দির আছে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। আর মাম্পু মাম্পু বলে দি যা হাজার 50, ও বলেছে 50। আরেকটা কথা, আরেকটা কোশ্চেন। আমরা জানি কাশী বিশ্বনাথ একটা, কিন্তু ভারতবর্ষে 3টে কাশী বিশ্বনাথ আছে। অভিকে জিজ্ঞেস কর, সেটা যদি কেউ জানেন, সেটা যদি বলতে পারেন, কমেন্টে উত্তর দিতে পারেন, তার জন্য একটা গিফট আছে। জিজ্ঞেস কর, অভিকে জিজ্ঞেস কর। কিছুই জানে না ও। আজকে যেহেতু বাড়িতে মা পুজো করছে, তো আজকে মা ভাত করবে না, আমিও ভাবছি আমিও করবো না। মাম্পু ধোসা খায়, ওর ফেভারিট। তো আমি দাদাভাই আর মাম্পু আমরা ধোসা খেয়ে আসবো, আর অভি ধোসা খায় না, ও পোলাও খায়, তো ওর পোলাও নিয়ে আসবো আমরা। তুই পোলাও খাস? তুই তো ধোসা খাস। বাবার সাথে একটু খেয়ে নিবি, ঠিক আছে? যাও 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 যাও, লেখাটা কমপ্লিট করে যাও, বাইরে ফেলে দে। চান টান করে রেডি, মামপুর খাওয়ানো মানে পড়া রেডি, ওকেও চান টান করে দিয়েছি পুরো। যাবো এখন মায়ের কাছে। আর বাইরে বিভৎস রোদ। দোসা খাবে? দাঁড়া আগে দিদা। ধোসা হবে না, ধোসা দোকানে হবে না আজকে বলে দিয়েছি। না আজকে যাবো আমরা, দেখা যাবে কে যাবে না যাবে। আরে দিদার হাতের পোশাক না এর খাবো না কিন্তু। দেখেছিস কত এই দিদা আসতে পারছে না, এর পোশাক না তোমার। প্রসাদটা নেই, বস বস তুই বস। কিছু হয় না, লাগে না, চিনি নে, চিনি চিনি নে, চিনি নে, সোনা মে চিনি নে। ভাঙবে না। মামপুর প্রথম দুধের দাঁত পড়লো, এবারে এই দুধের দাঁতে 3 ভাগ হবে। দাঁত হয়ে যাবে। হ্যাঁ বিচ্ছিরি লাগবে না দেখতে। সামনে মুখে ঢিঙ্কে চিকেরে ঢিঙ্কে চিকেরে ঢিঙ্কে চিকেরে ঢিঙ্কে চিকেরে। যা যা সামনে এসে চলে যা। সুন্দর ছোট্ট পুটকে দাঁত। আমাদের এখানে ইঁদুরের দাঁত পড়ে গেছে। যাক, আমাদের বাড়ির দাঁত সার্জেন, দাঁতের সার্জ দেখি ই কর, দেখি কিচ্ছু হয়নি, ব্যথা করছে। একটু বাদে ঠিক হয়ে যাবে। তুমি তো জানো সোনা মে। কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কেন ভাঙলে কেন? ও একটা তো ভাঙবে না ভাঙলে তো দাঁত হবে না। আর নতুন দাঁত এই দেখ কি সুন্দর ছোট্ট দাঁত, ছোট্ট দাঁত, এই দেখ। কাগজে করে রেখে দাও। আবার পড়ে আছে। ও হ্যাঁ দাদা দিদ। আচ্ছা রক্ত খালি ম্যাম হাসবে এগুলো। হেভি লাগছে। জগন্নাথ যাওয়ার আগেই দাঁত পুটুস। কে জোরে এত জোরে করলুম না। দিদা মা এক্সপার্ট, মা বলে দেখি তো কোথায় নড়ছে নড়ছে, টাক ব্যাস পড়ে গেল। আমাদেরও ছোটবেলায় করতাম। আমি ভাঙতে দিতাম না, ভয় বলতাম না মাকে, কারণ মা দেখি 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 কোথায় ঠাক করে এরকম করে দিল, ব্যাস পড়ে গেল। আর তখন রাখতে হবে। হ্যাঁ আমি বদমাইশ ছিলাম, আমি দিদাকে বলতাম না। তো বেগেছিস আজকে, হেভি আনন্দ না তোর? মামপুর দাঁত পড়ে গেছে, দাদাভাইকে খালি অভির রিয়াকশনটা দেখতে হবে। দাদাভাই আর অভি জানে না এখনো, অভিকে বলিনি আমি। না ও দাঁতটা কিন্তু মারাত্মক নড়ছিল। হ্যাঁ নড়ছিল তো, ওই জন্য তো মা টুক করে দিয়েছে, মাঠ সার্জেন। প্ল্যান ছিল তো বাইরে গিয়ে খাওয়ার, তো সেইভাবে আমি রেডি হয়ে এসেছিলাম। এসে দেখি মা বলছে না বাইরে বিভৎস রোদ, সত্যি রোদ, গিয়ে খেয়ে আসা প্রচন্ড কষ্টকর। ওই জন্য দাদাভাই গিয়ে একেবারে সবার জন্য সেম পোলাও নিয়ে চলে এসেছিল। হ্যাঁ বাইরে ভীষণ রোদ, আমি জানি তো। মাপু আস্তে আস্তে খাবে, নাহলে দাঁতে লাগবে। হ্যাঁ তোমার হ্যাঁ যা দাঁত পেয়ে গেছে। প্রথম দাঁত 1 কোটি টাকা দিল, দাদা দেবে না বলে দিয়েছে। মাপু ই কর হাসি পাচ্ছে ওরে তো। এই পাশের দাঁতটাও নড়ছে, হ্যাঁ পাশের দাঁতটাও নড়ছে। বলছি তুমি যদি এর মধ্যে কাজু বাদাম পাও তাহলে আমাকে দিও। হ্যাঁ সর সর সর, কাজু বাদাম কোনটা? তুই আর কথা বলিস না, ফস 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 ফস। ও পাশের দাঁতটাও নড়ছে, এই দাঁতটা। না না কিছু করবো না, এটা শক্ত আছে এখন হালকা। এইটা নড়ছে, এই দুটো তো প্রথম হয়েছিল। দাদা ভাই এই অ্যাকোরিয়ামটাকে ফাইনালি পরিষ্কার করেছে প্রায় 5 বছর পর। মানে আজ এখন মনে হচ্ছে একটু মানে ভালো লাগছে দেখতে।
সবাই প্রশংসা করছে দাদাভাই যে অ্যাকোয়ারিয়ামটা ভালো লাগছে আজকে। আইডিয়া কিন্তু আমি দিয়েছি। আইডিয়াটা আমার। মার খাবে আইডিয়াটা আমার একদম। তো চলে যাবে খাবার পর নি বার করতে মালটাকে। মাকে বলবো? আমি পাতের বোতল কিনে নিয়ে এলাম, ও বলে নাকি ওই আইডিয়াটা আমি দিয়েছি। আইডিয়া দিয়েছিস? না ভালো লাগছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। অ্যাকোয়ারিয়ামটা সাদা দিতে ভালো লাগছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই জাস্ট বাড়িতে এলাম, ওপরে ঠাউরে খেতে দিলাম, জানলা দরজা একদম বন্ধ ছিল, সেটা খুললাম। বাইরে প্রচন্ড গরমও লাগছে, এগুলো সব খুলে টুলে ঠাকুর ঘরটা খুলে দিয়ে এই জাস্ট ফ্রেশ হয়ে এবার বেরোবো একটু। আজকে তো মানে দুপুরবেলা লাঞ্চ একদম এত অবধি এখানে, বিকজ সিন্নিটা আমার ভীষণ ফেভারিট। মায়ের হাতে সিন্নি আমি কিছুতে ছাড়তে পারি না, তো সিন্নিটাই আমি পেট ভরে এতটা খেয়ে নিয়েছি। এবার খাওয়াটা যাদের নিয়ে এসছে সেটাকেও যে খেতে হবে সেটা মাথা দিয়ে আউট। খেয়েও নিয়েছি, মায়ের বকানি জ্বালা, বিকজ খাওয়া নষ্ট করলে মা বিশাল চিল্লাবে। তাও ওই তো খেয়ে নিয়েছি ব্যাস পুরো এত অবধি। কিরে পগলা দাঁতি, পগলা দাঁতি ঘুম হয়েছে আজকে? পুরো দাঁত এইটা ধরা যাচ্ছে না। হ্যাঁ কথা বললেই এখন ফুসফুস করে হাওয়া বেরোবে দিক দিয়ে। মুখে আঙুল দিবি না, আঙুল কেটে একদম যাবে। ওই তো এই তো এই পাতাটা খেয়ে নিয়েছে, এরা বহুত বদমাইশ তো। পাতা দিলেও খাবার খায় না। সত্যি বাও, হ্যাঁ পাতা খেয়ে নিয়েছে। পাতাটা খেয়েছে, এই পাতাটা সামনের এই পাতাটা। সর একটু দেখতেই দিচ্ছে না। চলো মায়ের হাতে চা খেয়ে একটু হাঁটতে যাবো। কি হাঁটতে যাবি তো? আমি স্কুটার করে যাবো, স্কুটার তেল করতে হবে। তাহলে আমিও যাবো। আমি যাবো। না তুমি ঘরে থাকো। হ্যালো, রাতের ডিনার আমার এখানেও কমপ্লিট, মামপুরও কমপ্লিট। দাদা ভাই আর আমি অ্যাকচুয়ালি বাইরে একটু শিকাঞ্জি খেয়েছি আজকে। শিকাঞ্জি না খেলে মানে খুব কষ্ট হচ্ছিল। মানে আমার মনে হয় ওই অনেকের হয় না, ওই সিন্নি খেলে একটু পেট ফুলে গেছে, আমারও হয়েছে আজকে। তো আমি ভাবলাম একটু শিকাঞ্জি খাই। আমি তো সিনেজি খাই। তোমায় খেতে হবে না, গলা বসে গেছে। আজকে রাতের ডিনার মাম্পু তুই তো দিদা বাড়িতে ডিনার করে এলি, আবার ডিনার করবি? যাই হোক আজকে রাতের ডিনার এখানে ডমিনোজ পিৎজা। মেয়েরও শেষ হলো, ডমিনোজ পিৎজার দোকানও বন্ধ হয়ে গেছে, তখন আমরা এসছি খেতে। যাকে চলো, হয়ে গেছে মাম্পু? ওয়াশরুম গেছে বাবা? আচ্ছা, তাই দোকান বন্ধ করে গুছিয়ে দিল আর আমরা এখন খেয়ে এখন বেরোচ্ছি। কি অবস্থা! তুই উঠে পড়, তুই উঠে পড় এখন। রাতে ডিনার কমপ্লিট করে রবি গেল এখন ওয়াশরুমে। মাম্পু এখানে বসে গেছে, রাত্রি 12:30 বাজছে। এখন ওনার কালার করার নেশা থেকে। যাই হোক আমাকেও বসে থাকতে হচ্ছে অগত্যা। আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগের মধ্যে ভালো লেগে থাকে কোনো কিছু, দেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। প্রায় দেড় বছর হতে চললো আমি ব্লগিং কমিউনিটিতে এন্ট্রি করেছি। তার আস্তে আস্তে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। দ্যাট ওয়াজ অলসো নট সো ইজি অ্যাট অল, নট অ্যাট অল ইজি। আমি বলবো এই জার্নি ইজ নট অ্যাট অল ইজি। মানুষের ভালোবাসা পাওয়া, এই প্ল্যাটফর্ম থেকে মানুষের ভালোবাসা পাওয়া এত ইজি নয়। বাট কিপ অন ট্রাইং, ওয়ান ডে সাকসেস উইল ডেফিনেটলি কাম। যাই হোক আজকের মতো দেখা হচ্ছে, তাহলে কালকে আবার দেখা পাবে নতুন ব্লগে। টাটা।